আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ট্রেন্ড। একটা মার্কেটের ফরেক্স মার্কেটের আমরা আপ ট্রেন্ড কোনটাকে বলি, ডাউন ট্রেন্ড কোনটাকে বলি, সাইডওয়েজ মার্কেট কোনটাকে বলি। এই বিষয়টা আমি একবারে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা বিগিনার বা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে, কারণ সে বুঝতে পারবে যে একটা আপ ট্রেন্ড মার্কেট কিভাবে চলে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে চলে, আর একটা সাইডওয়েজ মার্কেট এটা কিভাবে চলে। সে যদি এই বিষয়টা জানে তাহলে তার খুব সহজ হবে মার্কেটটা পড়তে। কারণ সে যখন মার্কেটে ঢুকবে তখনই সে বুঝতে পারবে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট নাকি এটা ডাউন ট্রেন্ড মার্কেট নাকি এটা সাইডওয়েজ মার্কেট। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক ভিডিও, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে মার্কেট কিন্তু তিনটা নিয়মে চলে, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়েজ। এভাবে কিন্তু মার্কেটটা চলে। ফরেক্স মার্কেটের একদম চার্টের মাধ্যমে দেখাবো, কারণ আপনি প্রথমে স্ক্রিনশট দেখাবো, পরবর্তীতে চার্টে দেখাবো, যাতে আপনি খুব সহজেই বিষয়টা নিতে পারেন ভিতরে। কারণ আমি চাই আপনি ভালো কিছু একটা শিখেন, কারণ আপনি শিখলে আস্তে 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 নিজেকে গ্রো করতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন, আপনার সময়টা নষ্ট হবে না। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা আপট্রেন্ড মার্কেটে কোনটাকে বলি? একটা মার্কেট আপট্রেন্ড, এটাকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা একটা আপট্রেন্ড মার্কেট? যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে এটাকে আমরা আপট্রেন্ড বলবো। মার্কেটে যখন হায়ার হাই ক্রিয়েট করবে, দেখেন এই যে এখান থেকে আপে গেছে, ডাউন আসছে, সুইং, এই যে এই বিষয়টা কিন্তু সুইং। সুইং হলো, আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছি, আপনি একটু দেখবেন সুইংটা। এইখান থেকে মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, তার মানে এটা কিন্তু একটা সুইং। মানে সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটের যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন হয় ওটাকে আমরা সুইং বলি। দেখেন এটা একটা সুইং, এটা হচ্ছে হায়ার হাই। এই হায়ার হাই থেকে কিন্তু এই হায়ার হাই উপরে, তাহলে এটাও কিন্তু হায়ার হাই। এবার এই হায়ার হাই থেকে এই হায়ার হাই কি উপরে, এইটার উপরে এটা, এটার উপরে এটা, তাহলে মার্কেট আপ ডিরেকশনের দিকে যাইতেছে, মার্কেট আমরা আপের দিকে যাইতেছে, কারণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাইতেছে। আপনি এই এতটুকু জিনিস বুঝবেন, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাইতেছে, কারণ এই হাই থেকে এই হাই উপরে, আবার এই হাই থেকে এই হাই কি উপরে, তার মানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাইতেছে। এটা হচ্ছে আপট্রেন্ড একটা মার্কেট। আপট্রেন্ডের সূত্রটাই হলো হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাবে। আর ডাউন টেন আমরা কোনটাকে বলি? তখন এটা হচ্ছে আপনার লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই মানে নিচে, নিচের হাই। আর এটা কি লো মানে নিচের দিকে, এটা হলো আপনার লোয়ার হাই। এটা আবার এটাও লোয়ার হাই, আবার এটাও কি লোয়ার হাই। তার মানে নিচের দিকে মার্কেট যদি আসে এটা ডাউন টেন মার্কেট। মার্কেটটা যদি নিচের দিকে আসে এটাকে আমরা কি বলবো? একটা ডাউন টেন মার্কেট বলবো, কারণ মার্কেট নিচের দিকে আসতেছে। এটা কি মার্কেট? ডাউন টেন মার্কেট। এটা হচ্ছে আপনার লোয়ার হাই, এটা নিচে, এটা লোয়ার হাই, আবার এটা নিচে, এটা কি লোয়ার হাই। কারণ মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট কি নিচের দিকে আসতেছে। আর এই যে দেখেন সাইডওয়াইজ মার্কেট, মার্কেট যখন সাপোর্ট রেজিস্ট্যান্স এটার ভিতরে মার্কেট চলে, তখন এটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট বলবো। সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং, আমরা মার্কেটের তিনটা ট্রেন্ডই দেখতে পাই, একটা হলো আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ টেন। সাইডওয়েজ আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ টেন। তার মানে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। দেখেন মার্কেট আপ টেন মানে হায়ার হাই ক্রিয়েট করে উপরের দিকে যেতেছে, আর যেটা রেঞ্জিং চলবে মানে সাইডওয়াইজ ভাবে চলবে, এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে চলবে। আর ডাউন টেন যেটা চলবে এটা আপনার লোয়ার হাই, এই লোয়ার হাই নিচে, এই লোয়ার হাই, এই লোয়ার হাই নিচে, কি এই লোয়ার হাই, কারণ মার্কেট নিচের দিকে চলতেছে। আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো যাতে আপনি বিষয়টা আরেকটু সহজভাবে আপনি ভিতরে নিতে পারেন, যাতে আপনার জয় ঝামেলাটা না হয়। লাইভ চার্টে দেখলে, আপনার স্ক্রিনশট দেখলে বুঝলেন, কিন্তু লাইভ চার্টে যদি আপনি দেখেন তাহলে বিষয়টা আরো ভালোভাবে কি আপনি বুঝতে পারতেছেন। দেখেন আমি এইখান থেকে মনে হয় মার্কেটটা এইখানে যে ক্যান্ডেল দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু একদিনের করে, একদিনের টাইম ফ্রেম। এখানে আপনি যে ক্যান্ডেল গুলা আমি আপনাদের দেখাইতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেল একদিন করে, ও একদিনের টাইম ফ্রেম। এখানে যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিনের, আবার এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল, এটাও কিন্তু একদিনের, এই যেটা, আবার এই যে রেড ক্যান্ডেল এটাও একদিনের। আমরা যদি আপ ট্রেন্ডটা ক্রিয়েট করি, দেখেন আমরা ধরেন আপ ট্রেন্ড দেখতেছি, মানে আপ ট্রেন্ড দেখতেছি, তাহলে আমি কিভাবে বুঝবো এটা আপ ট্রেন্ড মার্কেট? দেখেন এটা কিন্তু একটা হাই, এবার এটার উপরে কিন্তু এটাও একটা হাই,
আর এটাও এরপরে এটাও একটা হাই, তাহলে মার্কেট এইখান থেকে কিন্তু আপ ট্রেন্ড ডিরেকশনের দিকে যাইতেছে। দেখেন আমি যদি এইখান থেকে মার্কেটটা ধরি, এটার নিচে কিন্তু এটা, এখান থেকে মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এই যে একটা হাই, এই হাইয়ের উপরে কিন্তু এই হাই, আবার এই হাইয়ের উপরে কিন্তু এই হাই, তাহলে এটা মার্কেটটা একটা আপ ট্রেন্ড একটা মার্কেট। আপনি কিন্তু এতটুকু জিনিস আপনি বুঝতে পারছেন, এই যে একটা হাই, এই যে একটা হাই, আবার এই যে একটা হাই, মানে মার্কেটটা আপ ডিরেকশনের দিকে কি যাইতেছে, মানে এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট। আবার এইখানে যদি আমি ধরি, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেটই, কারণ এইখান থেকে মার্কেটটা ডাউন আছে, পরবর্তী আবার আপে গেছে। এই যে একটা হাই, আবার এই যে একটা হাই, হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট আপে যায়। আবার এই যে আরেকটা হাই, এখান থেকে মার্কেটকে আপ ডিরেকশন, সাইড ওয়াইজ মার্কেট কোনটা আমরা দেখি, এই যে এটাকে আমরা সাইড ওয়াইজ বলি। দেখেন মার্কেটটা কিন্তু এটার ভিতরেই আছে। মার্কেট আমরা সাইড ওয়াইজ মার্কেটটাকে যে বলি, সাইড ওয়াইজ মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে যে মার্কেটটা চলে, এটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বলি। দেখেন এই যে এটা কিন্তু কি রেজিস্ট্যান্স একটা লেভেল, আবার এটা কিন্তু একটা সাপোর্ট একটা লেভেল, আবার এটা রেজিস্ট্যান্স লেভেল, আবার নিচে যারা দেখতে পারতেছেন এটাও কিন্তু সাপোর্ট লেভেল। এই যে লেভেলটা এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, আবার এই যে একটা লেভেল এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, আবার এই যে একটা লেভেল এটা কি সাপোর্ট লেভেল। তাহলে মার্কেট কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই আছে, এটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল একদিনের, এখানে কিন্তু 1 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট এরকম না, কারণ এরকম হলে কিন্তু এখানে অনেক দিনের ক্যান্ডেল। এখানে মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, কারণ এখানে প্রায় 30-40টার তো উপরে হবে। তাহলে এটা কিন্তু একটা কি সাইড ওয়াইজ একটা মার্কেট। তাহলে আমরা আপ ট্রেন্ডটাও দেখলাম, এটা হলো সাইড ওয়াইজ, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। আর এটা হলো আপনার কি রেজিস্ট্যান্স, উপরের যেটা থাকবে এটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স বলবো। উপরের যে লেভেলটা থাকবে এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো, আর নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা আপে চলতেছে। আমরা যদি এইখান থেকে এইখানে ধরি, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড, কারণ এটা হচ্ছে লোয়ার হাই, এটা নিচে কিন্তু এটাও লোয়ার হাই, তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটটাকে ডাউন টেনে আছে। তাহলে এটা কিন্তু কি মার্কেটটা এখান থেকে ডাউন দিকে, তো এখান থেকে মার্কেট ডাউন দিকে না, এই হায়ার নিচে কিন্তু এই হাই, তাহলে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড দিকে আছে, আবার এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড দিকে আছে। খুব সোজা, আপনি একটু বুঝতে পারলে, কারণ হায়ার হাই ক্রিয়েট করে দেখবেন, এই যে এই হায়ার হাইয়ের উপরে এই হায়ার হাই, আবার এই হায়ার হাইয়ের উপরে কি এই হায়ার হাই, মানে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট আপে যাবে, আবার লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসবে। এখানে যেটা লোয়ার হাই, আবার এটাও কি লোয়ার হাই, মানে লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসতেছে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কি অনেক, কারণ আপনি মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছেন। দেখেন এইখানে এই যে একটা হাই, এটা কিন্তু আরেকটা হাই, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে, এই যে হায়ার এটা কিন্তু লোয়ার হাই, এটাও লোয়ার হাই, এখান থেকে মার্কেট এখানে ডাউনে আছে। আবার এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট, আবার এখান থেকে মার্কেটটা কি ডাউন ডিরেকশনের দিকে আছে, মানে এটা হচ্ছে আপনার হাই লোয়ার হাই, এটা এই হাইয়ের নিচে এটা, আবার এটার উপর, কারণ আপনি যদি একটু ভালোভাবে বিষয়টা নিতে পারেন, আমি ওইভাবেই বলি। এই দেখেন এই যে হায়ার, এই দেখেন এই হায়ার হাইয়ের উপরে এই হায়ার হাই, এটার উপরে এটা, এই যে আমি চার্টে দেখাই, এখানেও যদি আপনি দেখেন যে এই যে এটার উপরে কিন্তু এটা, আবার এটার উপরে কিন্তু কি এটা, আবার এই যে এটাও দেখেন আপটেন মার্কেট, মার্কেট আপটেন যখন ক্রিয়েট করছে, এই যে এটার উপরে এটা, এটার উপরে কি এটা, ডাউন ডিরেকশন, কারণ হায়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট উপরে যায়, হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি উপরের দিকে যায়, বা হায়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট ডাউন ডিরেকশনে আসে। আর সাইডওয়েজ মার্কেট আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু চলে। আমি আপনাদের একদিনের টাইম ফ্রেমে দেখাইছি, পরবর্তীতে আমি এই যে টাইম ফ্রেম গুলো আছে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, ওই টাইম ফ্রেম গুলোতে আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনি দেখবেন এই প্রতিটা টাইম ফ্রেম যখন দেখে শেষ হয়ে যাবে, আপনি মোটামুটি মার্কেটের ট্রেন্ড বিষয়ে আপনি বুঝে যাবেন, যেটাকে আপ ট্রেন্ড না আমরা এটা ডাউন ট্রেন্ড না এটা সাইডওয়েজ মার্কেট। আপনার আর জয় ঝামেলা হবে না ইনশাল্লাহ। আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনি খুব সহজেই আপনি বুঝতে। এই দেখেন এই যে এটা কিন্তু রেঞ্জিং একটা মার্কেট, রেঞ্জিং মানে সাইডওয়াইজ, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে, এই যে সাপোর্ট লেভেল গুলো